ইংরাজি শব্দের শেষে ই আসলে বা ই থাকলে ই এর উচ্চারণ হয় না। আমরা জিনিসটা একবারে পরিষ্কারভাবে বুঝতে পারবো উদাহরণ দেখলেই। দেখো উদাহরণ, NAME নেম, নেম মানে হলো নাম। এই নেমের উচ্চারণটা কিভাবে হলো? NA তে নে, যন্ত্রের একার নে, এবং MA ম, এবং ইটি সাইলেন্ট বা উচ্চারণ হয়নি। যন্ত্রের একার যুক্ত ম সমান নেম, নেম মানে হলো নাম, অতএব ইটি সাইলেন্ট হলো, যেটি শব্দের শেষে আছে। আবার দেখো সেম, SAME সেম, সেম মানে হলো একই বা একই রকম। SA তে সে এবং MA ম, লাস্টের ইটি সাইলেন্ট থাকলো বা উচ্চারণ হলো না। যন্ত্রের একার যুক্ত ম সমান সেম, অতএব লাস্টের ইটি এক্ষেত্রেও চুপ। এবং হোম, HOME হোম, হোম মানে হলো বাড়ি। HO তে হো হয় ওকার হো এবং MA ম হয় ওকার যুক্ত ম সমান হোম হয় ওকার ম, হোম। অতএব ইংরেজি শব্দের শেষে যদি ই থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটি সাইলেন্ট থাকে বা চুপ থাকে বা সেটির উচ্চারণ আসে না। এরপরে আমরা দেখব যে কোন ক্ষেত্রে এই নিয়মটির ব্যতিক্রম ঘটে। যদি ইংরাজি শব্দে একটি ভাওয়েল থাকলে তাহলে এই নিয়মটি কার্যকারী নয়। যেমন ধরো সেই শব্দটিতে শুধুমাত্র ই ভাওয়েলটি আছে, তাহলে সেক্ষেত্রে এই নিয়মটি কার্যকারী হবে না। যেমন HE হি, এক্ষেত্রে হিতে একটি মাত্র ভাওয়েল আছে, তাই সেই কারণের জন্য এই নিয়মটি কার্যকারী না হয়ে ই সাউন্ডটি উচ্চারিত হয়েছে। এবং SHE সিতেও ইটি উচ্চারিত হয়েছে, কেননা SH এ তালব্য এবং ইতে রস্যই, তালব্য যুক্ত রস্যই সমান সি। এরপরে বিতেও ইটি উচ্চারিত হয়েছে এবং THE দিতেও আমরা দেখতে পাচ্ছি ইটি উচ্চারিত হয়েছে, কেননা TH এ দ এবং ইতে রস্যই, দ যুক্ত রস্যই সমান দয়ের রস্যই দি আসে। অতএব আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি ইংরাজি ওয়ার্ডে একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে এই নিয়মটি কার্যকারী নয়।